বিশ্বকাপের পর মাঠে ফিরে যেন সেই পুরনো অতিমানবীয় প্রাইম নেইমার নিজের পায়ের জাদুতে মাতাল করে তুললেন ফুটবল বিশ্বকে। সেই চেনাদর চোখের পলকে করা মন্ত্রমুগ্ধকর ড্রিবলিং আর ক্ষুরোদার ফিনিশিং দেখে স্পষ্ট মনে হচ্ছিল ফুটবল আর গোলের চরম তৃষ্ণা মেটাতেই যেন আজ একা মাঠে নেমেছেন তিনি। বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়ার সমস্ত জমাট বাঁধা ক্ষোভ, কষ্ট আর আক্ষেপ যেন সান্তোসের ঐতিহ্যবাহী জার্সিতে মাঠে নামতেই বাইসাইকেল কিকে কিংবা আগুন শটে উগরে দিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ব্রাজিলিয়ান লিগে চাপাকুয়েন্সের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের শুরু থেকে এক ভিন্ন মেজাজে ধরা দেন নেইমার। মাঝমাঠ থেকে বলের দখল নিয়ে একা হাতেই একের পর এক ধারালো আক্রমণ সাজাতে শুরু করেন তিনি। তার দুরন্ত ড্রিবলিং আর ক্ষিপ্র গতির সামনে প্রতিপক্ষের শক্ত রক্ষণভাগ কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া হলেও এক চুলো দমে যাননি এই ব্রাজিলিয়ান জাদুকর। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। নিজের ট্রেডমার্ক স্টাইলে প্রতিপক্ষের বক্সের ভেতর প্রবালের মতো আছড়ে পড়েন নেইমার। শরীর দুলে একের পর এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে সতীর্থদের সাথে দুর্দান্ত এক 1-2-1-এর সমন্বয়ে ফাঁকা স্পেস বের করে নেন। এরপর ডান পায়ের এক রাজকীয় নিখুঁত বাঁকানো কার্লিং শটে বল পাঠিয়ে দেন সুজা জালের শেষ কোণায়। গোলের পর নেইমারের উদযাপনও ছিল গভীর রহস্য ও আক্ষেপের ছাপ। দুই কানে আঙুল চেপে ধরে সমালোচকদের উদ্দেশ্যে যেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রাজা এখনো সিংহাসন হারায়নি। তবে রূপকথার এই গল্পের নাটকীয়তা তখনও বাকি ছিল। ম্যাচের একদম শেষ লগ্নে ঠান্ডা মাথার এক অবিশ্বাস্য পেনাল্টি কিকে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। আর তার এই অবিশ্বাস্য জাদুকরী পারফরমেন্সে নিশ্চিত পরাজয়ের কালো মেঘ সরিয়ে সান্তোসকে জয় এনে দিয়ে হাসি মুখে মাঠ ছাড়েন নেইমার জুনিয়র।